আগামীতে দিনে বিএনপি যদি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমরা 20,000 কিলোমিটার আমরা খাল খনন করব। এবং আপনারা দেখেছেন গত 4 তারিখ বরিশালে জনাব তারেক রহমান সাহেব এসেছিলেন, উনি প্রকাশ্যে সবাইকে আহ্বান জানিয়েছে যে ইনশাআল্লাহ 12 তারিখ যদি আমরা জয়লাভ করি, আমি কিন্তু 13 তারিখ থেকে আমি আশা করি যে এই খাল খননের পরিকল্পনা আমি গ্রহণ করবো। আপনারা আমার সাথে তাহলে আরেকটি জানেন যে জলবায়ুর ব্যাপক পরিবর্তনের কারণে এখন উষ্ণতা বেড়ে যাচ্ছে এবং সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে আছি আমরা যারা সমুদ্র উপকূলবর্তী এরিয়া। এখানে তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে প্রায় 1 সেন্টিমিটার পর্যন্ত পানির উচ্চতা বেড়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু বিশেষজ্ঞরা বৈজ্ঞানিকরা বলছে। সুতরাং এর জন্য এই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য, কার্বন ডাই অক্সাইডকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে কার্যকরী হল বৃক্ষরোপণ। ইতিমধ্যে আমরা বলেছেন যে আমরা 5 বছরের পর্যায়ক্রমে প্রায় 25 কোটি আমরা বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছি এবং আমার মনে হয় কলাপাড়ার জন্য এই জিনিসটা আরো বেশি প্রয়োজন। কারণ এখানে যে 2টি তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, সেখানে এই যে একটা বিদ্যুৎ কেন্দ্রের যে কার্বন ডাই অক্সাইড মনোক্সাইড যে নিঃসরণ হয় সেটাকে ব্যালেন্স করার জন্য প্রায় 2 কোটি গাছ রোপণ করা দরকার, 24 কোটি গাছ রোপণ করা দরকার। কিন্তু আমরা কিন্তু সেই পরিমাণ কাজ করি। ছোটবেলায় আমরা দেখেছিলাম খাল নদীর পাড়ে প্রাকৃতিক ভাবে বহু গাছপালা কিন্তু জন্ম নেয়, এখন কিন্তু সেইটা নাই, পরিষ্কার করে ফেলা হচ্ছে। সুতরাং আমি মনে করি এগুলো জাতীয় প্রোগ্রামের সাথে খুবই সম্পৃক্ত। আর আরেকটা জানেন যে আমাদের এই কলাপাড়া রাকাবালি পটুয়াখালী চার নিয়ে আমাদের কিন্তু অনেক স্বপ্ন আছে। আমি মনে করি সেই স্বপ্নগুলি অত্যন্ত চমৎকার ভাবে আজকে টিম 91 উপস্থাপন করেছেন। আমাদের এখানে বেশ কিছু সম্পদ আমাদের আছে, যেমন কুয়াকাটা পর্যটন কেন্দ্র। এই কুয়াকাটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের ভাগ্য আমরা পরিবর্তন করে দিতে পারি। আমি টিম 91 যে কথাগুলি বলেছে, চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে রোগ প্রতিরোধ, এর মধ্যে দেখবেন শিক্ষার ক্ষেত্রে বলেছে। আমরা কিন্তু এবার বিএনপি স্পষ্ট ভাষায় বলেছি যে আগামী দিনে যদি আমাদের ক্ষমতা যায়, আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শুধু একটা 3rd ল্যাঙ্গুয়েজের আমরা প্রচলন করব। কারণ আমরা দেখেছি যে যারা বিদেশে যায় তারা শুধু ভাষাগত কারণে কিন্তু তারা যেই পরিমাণ তাদের স্যালারি পাওয়া দরকার সেটা পাচ্ছে না, যার জন্য আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে আগামী দিনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটা 3rd ল্যাঙ্গুয়েজ শিক্ষার একটা ব্যবস্থা আমরা গ্রহণ করবো, যেটা বাধ্যতামূলক করতে হবে। আমাদের পায়রা বোর্ড ইতিমধ্যে বিগত যে সরকার ছিল প্রায় 16,000 কোটি টাকা খরচ করেছে, কিন্তু আমার এটা সুফল কিন্তু আমরা পাচ্ছি না। বরং আমরা দেখি বর্তমান ইউনিট সরকারে যারা আছে এরা কিন্তু চট্টগ্রামের মাদার বাড়ি নিয়ে তারা খুব ব্যস্ত। মানে তারা যত ইনভেস্ট আপনি দেখেন এর মধ্যে বেশ কিছু ইন্ডাস্ট্রি, একটা দেখলাম আমরা ওই যে সমরাস্ত্র কারখানা আমাদের এখানে দিয়ে দিতে পারতেন, কিন্তু না, কারণ এখানে একটা পোর্ট আছে। তারা দেখলাম চিটাগাং সেটা চুক্তি করছে। আমরা দেখলাম চিটাগাং ইন্ডিয়ার সাথে একটা ইকোনমিক জোন ছিল সেটা বাতিল করে আরেকটা দেশকে দিয়ে দিচ্ছে। অথচ আমাদের এখানে 8,000 একর জমি, যেটা বলা হচ্ছে যে 8,000 একর জমি পড়ে আছে, অথচ সরকার কিন্তু কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। তো সুতরাং আমি মনে করি আগামী সরকার যদি ইনশাআল্লাহ মানুষ বিএনপি কে রায় দেয়, আমরা এই জিনিসগুলি নিয়ে ইনশাআল্লাহ আর বাস্তবায়ন কতটুকু পারি, কারণ একাধিক ডুবে যাওয়া সম্ভব না। কারণ একটা রাষ্ট্রের বিরুদ্ধে আপনাকে কিন্তু সংগ্রামটা করতে হবে, কারণ রাষ্ট্রের পলিসি মেকাররা আমাদের কম। আমাদের এই দক্ষিণাঞ্চলে কিন্তু পলিসি মেকাররা খুব কম। আমি এক উপদেষ্টার কথা জানি, যাকে এই সরকারি উপদেষ্টা, তাকে বলা হয়েছিল যে একটু আপনি বরিশাল অঞ্চলে দেখেন, সে ডাইরেক্ট জবাব দিয়েছে আমি তো সারা বাংলাদেশের উপদেষ্টা, আমি তো বরিশালের উপদেষ্টা। আমি নাম বলতে চাই না ভদ্রলোকে, হ্যাঁ, কিন্তু আপনাদেরকে একটা বলতে হবে যে আগামী দিনে কিন্তু আমাদের একটা প্রচন্ড ফাইট করতে হবে। ইনশাআল্লাহ সে ফাইট করার মতো সৎসাহস আমাদের আছে, কিন্তু যার জন্য দরকার আপনাদের সহযোগিতা, সমর্থন। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা, আপনাদের কিন্তু লিখতে হবে প্রচুর। আপনাদের বিভিন্ন আইটেম গুলোকে সিলেক্ট করে এখানে কি সম্ভাবনা আছে, কি দুর্বলতা আছে, আগামী দিনে কি আমাদের করতে হবে, এগুলি যদি প্রতিনিয়ত আপনি আমাদেরকে স্মরণ করিয়ে দেন, রাষ্ট্রের নজরে আনেন, তাহলে আমার মনে হয় এগুলি বাস্তবায়ন করা সবচেয়ে বেশি সম্ভব হবে। আমি